আপনারা এমন জবাব দিবেন হাজার মানুষের যেভাবে উপস্থিত হলে আওয়াজ হয় তার চাইতে ইমানদারদের একজনের আওয়াজ বেশি হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ভাইরা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আসলাম, বসলাম, আলোচনা শুনলাম। যতক্ষণ পর্যন্ত বসবো, যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবো, আল্লাহ তাআলা কোরআন প্রেমিকদের জন্য ফজিলত বর্ণনা করলেন কি লাভ। আমরা শীতকালের আগে বর্ষাকাল পেয়েছিলাম। বর্ষাকালে বৃষ্টি হতে হতে নদী নালা ভরপুর হয়ে যাওয়ার পরে কিন্তু কানায় কানায় কাল বিলে কিন্তু বৃষ্টির পানি ছাড়া কিছুই থাকে না। একজন কোরআন প্রেমিক যখন গুনাহ নিয়ে, যখন ভরপুর কলব ভরা গুনাহ নিয়ে যখন কোরআনের মাহফিলে আসে, রাসূলের সিরাতের মাহফিলে আসে, বান্দা যখন আলোচনা শুনবে, রাসূলের সিরাতের মাহফিলে বসবে, যতক্ষণ বসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার উপর বৃষ্টির মতো রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ঘোষণা কোরআনুল কারীমের ভিতরে নোট করে দিয়েছেন, ফাইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, আমার বান্দা সুফে সুফে কোরআনের দরজ শুনবে, কোরআনের আলোচনা শুনবে, হাদিসের দরজ শুনবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ভাইরা, যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবে, বান্দা যদি আলোচনা শুনে যদি গুনাহ মাফ করে, যদি বান্দা সামিয়ানার নিচ থেকে যদি বাহির হতে পারে, আল্লাহ তাআলা বান্দার উপরে এক নম্বর ফজিলত রহমত নাজিল করবে। দ্বিতীয় নম্বর হলো, বান্দা তোমার মাথা থেকে পা পর্যন্ত যত ধরনের গুনাহ হয়েছে সমস্ত গুনাহটুকু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, কোন আলোচক, কোন বক্তা, কোন ইমাম সাহেব যদি কোরআন তেলাওয়াত করে, কোন মানব জাতিরা যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা কোরআনুল কারীম এমন ভাবে মানব জাতিদের উপরে নাজিল করেছেন যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আলোচনার আগে একটু কোরআনের কয়েকটি গুণ বর্ণনা করি। আল্লাহ তাআলা কোরআনের এক নাম্বার গুণ দিয়ে দিলেন, আমি কিন্তু বাংলা বইয়ের মতো কিতাব না, আমি কিন্তু কোনো উর্দু ফারসি কিতাব না, আমি হলাম এমন একটি কিতাব। আল্লাহ তাআলা জানিয়ে দেন কেমন কিতাব মানব জাতির জন্য নাজিল করলেন, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য চলার গাইডলাইন হিসেবে আল্লাহ তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করলেন। সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, এটা এমন একটি বই, এমন একটি সিলেবাস, এমন একটি গাইডলাইন, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। ভুল থাকার কথা না, কথা না, কারণ কোরআন পাঠাইলেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআনকে পাঠাইলেন ভাইরা। আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশের মধ্যে জানিয়ে দেন, কি জানিয়ে দেন? হুদাল লিল মুত্তাকিন।
আল্লাহ বিরুদ্ধের জন্য, মুত্তাকিদের জন্য, মুমিনদের জন্য, মানব জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে চলার গাইডলাইন হিসেবে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কোরআনুল কারীমের গুণ হচ্ছে কি জানো ভাইরা? কোরআন এটা যখন তেলাওয়াত করবেন, কোরআন দিয়ে যখন তাফসীর করবেন, কোরআন দিয়ে যখন কথা বলবেন, কোরআন দিয়ে যখন নামাজ পড়বেন, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালাবেন, তাহলে ভুল তেলাওয়াত, ভুল তাফসীর, ভুল ইমামতি করা যাবে না। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও কোরআন আপনাকে তেলাওয়াত করলে দ্বিতীয় নম্বর গুণ কি? আল্লাহ তাআলা বর্ণনা করলেন সূরাতুল মুজাম্মিল 4 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা কোরআনের দ্বিতীয় নম্বর গুণ বর্ণনা করলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। ও বান্দা, কোরআন তেলাওয়াত করবা, নামাজ পড়বা, নামাজে কিরাত পড়বা, সূরাতুল ফাতিহা পড়বা, ভুল তেলাওয়াত করা যাবে না, ভুল তেলাওয়াত করা যাবে না। কোরআনকে ধীরে ধীরে আস্তে আস্তে তেলাওয়াত করলে প্রতিটি হরফে 10টি নেকি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। সেজন্য ভাইয়ারা, কোরআন এমন একটি কিতাব, আজকে সেই কিতাব থেকে আলোচনা হবে। সকলে বলুন ইনশাআল্লাহ। আমি একটি বিষয়ের উপর আলোচনা করব, ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব, একাত্মবদ্ধ হওয়ার গুরুত্ব। এখন কি আমরা মুসলমানরা একাত্মবদ্ধ আছি? একাত্মবদ্ধ আছি? নাই। কেউ হয়ে গেছে ওয়াহাবি, আর কেউ হয়ে গেছে সুন্নি, আর কেউ বলে জামায়াত, আর কেউ বলে ইসলামী আন্দোলন, আর কেউ করে আওয়ামী লীগ, আর কেউ করে বিএনপি, আর কেউ করে জাতীয় পার্টি, আর কেউ করে অমুক দল তমুক দল। এভাবে দলাদলি করতে করতে মুসলমানরা এখন ধ্বংসের দিকে, ঠিক কিনা বলেন? মুসলমানদের জামায়াত হবে আল জামায়াতুল ইসলাম, ঠিক কিনা বলেন? জামায়াত ইসলাম ছাড়া মুসলমানদের আর কোন দল হতে পারে না। জামায়াত আছে 3টি। কয়টি? জামায়াতুল ইসলাম, জামায়াতুল মুনাফিকুন, আল জামায়াতুল কাফির, ঠিক কিনা বলেন? তাহলে জামায়াত ইসলাম, জামায়াত মুনাফিকুন, জামায়াত কাফির, কাফের যারা যারা ঈমান আনে না তাদেরকে জামায়াতে কাফের বলে, ঠিক কিনা বলেন না? অর্থাৎ কাফেরদের দল। জামায়াতে মুনাফিকুন অর্থাৎ মুনাফিকদের দল। তারা ঈমান এনেছে কিন্তু ইসলামের কথা বললে, ইসলামী আন্দোলনের কথা বললে, কোরআনের মাহফিলের কথা বললে, ভালো কোন কথা বললে, নামাজের কথা বললে তারা কিন্তু ধারে কাছেও নাই। তাদেরকে বলা হয় কি? জামায়াতে মুনাফিক। 3 নাম্বার জামায়াত ইসলাম। জামায়াত ইসলাম হচ্ছে মুসলমানদের জন্য ঐক্যবদ্ধ হয়ে জামায়াত ইসলামের অন্তর্ভুক্ত হওয়া ফরজ। অন্তর্ভুক্ত হওয়া কি? ফরজ। মুসলমানরা ইসলামিক দল ছাড়া ভিন্ন কোন মতাদর্শকে গ্রহণ করতে পারে না। সেজন্য আমরা যেহেতু সবাই মুসলমান, আমাদের থেকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না? নাই? আছে। ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের ভিতরে নোট করে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা ঐক্যকে বোঝানো হয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আর তোমরা সকলেই মিলে আল্লাহ তাআলার রশিকে আঁকড়ে ধরো। ঘোষণা কার? আরো জোরে বলেন কার?
মুসলমানদের রশি কি একটা হবে নাকি দুইটা হবে? একটা হবে। একটা রশিকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ তাআলা কিন্তু ঘোষণা দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। কিন্তু আয়াতের শেষ অংশের মধ্যে জানিয়ে দিলেন ওয়ালা তাফাররাকু, কিন্তু পরস্পরে একে অপরে বিচ্ছিন্ন হওয়া যাবে না। এখন কথা এটা আমি বলেছি নাকি আল্লাহ বলেছেন? জোরে জবাব দেন, কে বলেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মানব জাতিদেরকে মেসেজ নোট করে দিয়েছেন, ও বান্দা, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, রমাদান মাসে রোজা রাখা যেমন ফরজ, ও বান্দা, সবচাইতে পাঁচটি ফরজের মধ্যে সবচাইতে বড় ফরজ হলো ইসলামী আন্দোলন করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ভাইরা, মুসলমানরা বিভিন্ন দলে বিভিন্ন প্রকারে লিপ্ত হতে পারে না। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও মানব জাতির এক রশিকে আঁকড়ে ধরো, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো, ইসলামী আন্দোলনকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। ঘোষণাকার আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন। ও মানব জাতিরা, তোমরা সবাই একটা রশিকে আঁকড়ে ধরো, সেই রশিটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? কোন রিজিক দাতা আছে? কোন হায়াত দাতা আছে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আমি আপনাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? সেজন্য ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো ভাইরা, আল্লাহর দাসত্ব করো, ঐক্যবদ্ধ হয়ে জীবন কাটাও, একাত্মবদ্ধ হয়ে জীবন কাটাও, জামাত ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ এক রশির মধ্যে আঁকড়ে ধরার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। আল্লাহ বিভিন্ন দলে বিভক্ত হতে নিষেধ করেছেন। মুসলমানরা এক একটি দলের মধ্যে ভিন্ন ভিন্ন দলের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে না। মুসলমানদেরকে একটি দলের মধ্যে থাকার জন্য নির্দেশ দিলেন। এক একটি দলের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কুরআনুল কারীমের ভিতরে সূরাত আলে ইমরান 105 নম্বর আয়াত কারিমার ভিতরে আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, তোমরা তাদের মতো হয়ো না। ঘোষণাকার আরো ডর করে হন হাত। যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, যারা কি হয়ে গেছে, অর্থাৎ এক একটি দলের মধ্যে চলে গেল মুসলমানদের মধ্যে। আল্লাহ প্রথমে নির্দেশ দিলেন, তোমরা তাদের মতো হইও না যারা এক একটি দলে অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহকে বাদ দিয়া, আল্লাহর দ্বীনকে বাদ দিয়া, ইসলামী আন্দোলনকে বাদ দিয়া যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, তাদের সাথে না মিশার জন্য, তাদের
গুনাহ হওয়ার জন্য ঘোষণা দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা জানিয়ে দেন তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পরও অনেক মুসলমান থেকে মতবাদের মধ্যে বিভক্ত হয়ে যায়। তারা কোরআন যে সত্য সেটা জানে, জানার পরেও তারা ভিন্ন দলে অন্তর্ভুক্ত হয়ে যায়। ইসলামী আন্দোলন করা ফরজ সেটা জানে, জানার পরেও কিন্তু ভিন্ন দলে অন্তর্ভুক্ত হয়ে যায়। নামাজ পড়া ফরজ সেটা জানে, জানার পরেও কিন্তু নামাজ পড়ে না। রোজা রাখা ফরজ জানে, কিন্তু জানার পরেও অনেক মুসলমান শয়তানের দলে, শয়তানের প্ররোচনা না পেয়ে কিন্তু রোজা রাখে না। সেই জন্য আল্লাহ তাআলা অর্ডার দিলেন, যারা আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে বিভিন্ন দলে বিভক্ত হবে, আল্লাহ তাআলা জানিয়ে দেন তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তি রাখলাম। আমার কথা নয়, ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন আমার দ্বীন ছাড়া যদি অন্য কোন ভিন্ন দলের মধ্যে যদি গ্রহণ করে, বিভিন্ন দল যদি মুসলমানরা যখন বিভক্ত হয়ে যায়, আল্লাহ তাআলা জানিয়ে দেন ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আর ডর করে হন নাউযুবিল্লাহ। তাহলে যারা বিভিন্ন দলে বিভক্ত হবে, বিভিন্ন দলে বিভক্ত হওয়ার জন্য নিষেধ করেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? মুসলমানরা একটি রশির মধ্যে থাকতে পারবে, সেই রশিটার নাম হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা ফাররাকু। জামিআর ভিতরে থাকতে হবে, ওয়ালা তাফাররাকুর দিকে যেতে পারবে না, বিচ্ছিন্ন হতে পারবে না। আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্বের ৩ নম্বর পয়েন্ট তুলে ধরলেন। একে অপরে বিভেদ সৃষ্টি করা যাবে না, পারস্পরিক বিদ্বেষের কারণে বিভেদ সৃষ্টি হওয়া যাবে না, সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না, ভাই ভাইয়ের মধ্যে ঐক্য নষ্ট করা যাবে না, পরিবার পরিবারের মধ্যে ঐক্য নষ্ট করা যাবে না, সমাজ সমাজ ঐক্য নষ্ট করা যাবে না, ইউনিয়ন ইউনিয়ন ঐক্য নষ্ট করা যাবে না, উপজেলা উপজেলা ঐক্য নষ্ট করা যাবে না, প্রতিটি সেক্টর ঐক্য নষ্ট করা যাবে না, এক রাষ্ট্র আর এক রাষ্ট্র নিয়ে ঐক্য নষ্ট করা যাবে না। ঐক্যবদ্ধভাবে থাকার জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ওয়া মা তাফাররাকু ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম। তাদের নিকট যখন তাওহীদের জ্ঞান আসার পরও শুধুমাত্র পারস্পরিক বাড়াবাড়ির জন্য, ব্যক্তিগত কারণে, পারিবারিক কারণে, সামাজিক কারণে তারা যখন নিজেদের মধ্যে যখন মতভেদ ঘটায়, আল্লাহ তাআলা নিষেধ করেছেন ও বান্দা তাওহীদের স্বীকৃতি পাওয়ার পরে আল্লাহ যে এক, রাসূল যে হায়াতুন নবী, এই স্বীকৃতি পাওয়ার পরে যারা আল্লাহ এবং রাসূলকে বাদ দিয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়, ওই বিভক্ত হওয়া নিষেধ করেছেন একজন, তিনি কে? ঐক্যবদ্ধ জীবন কাটাতে হবে ভাইয়ারাম। আল্লাহ তাআলা জানিয়ে দেন সংগঠিত হতে হবে ঈমানের ভিত্তিতে, আত্মীয়তার ভিত্তিতে না। এখন আমরা ঐক্যবদ্ধ হয় আত্মীয়তার ভিত্তিতে, ঠিক কিনা বলেন না? আর এখন ঐক্যবদ্ধ হইতে কি এর উপরে? আত্মীয়তার উপরে। ভাইয়ে ভাইয়ে ঐক্যতাকে, আত্মীয় স্বজনের ঐক্যতাকে, কিন্তু এক মুসলমান আর এক মুসলমানের সাথে ঐক্য থাকতে চায় না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলেছেন কি? ঈমানের ভিত্তিতে, যার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তিনি আমার ভাই। সুবহানাল্লাহ। আর দর করে হন না সুবহানাল্লাহ। এখন আমরা হিংসা করি, টুপি একটু লম্বা দিলে এক হুজুর আরেক হুজুরকে হিংসা করে, আছে না নাই? সেই সংগঠন হচ্ছে ইসলামী আন্দোলনের সংগঠন, ইসলামী আন্দোলনের জামাআত। আল্লাহ তাআলা যেন
ইসলামী আন্দোলনের জামায়াতে যোগ দেওয়ার জন্য আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা কয়েকটি মেসেজ নোট করে দিয়েছেন। দল করবা, সংগঠন করবা, দল করলে কোন দলে যোগ দেওয়া যাবে না, যে দলের মধ্যে আল্লাহ তাআলার আইন বাস্তবায়ন নাই, যে দলের মধ্যে আল্লাহ তাআলার বিধানের কর্মসূচি নাই, যে দলের মধ্যে আল্লাহ তাআলার হুকুম আহকাম নাই, সেই দলের যোগ না দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নোট করে দিয়েছেন ভাইরা, আমার বান্দারা যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে, একাত্মবদ্ধ যখন হয়ে যাবে, এক কাতারে যখন মুসলমানরা যখন শামিল হয়ে যাবে, মুসলমানরা তখন কোন দলে যোগ দিবে এবং কোন দলে যোগ দেওয়া যাবে না আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ভাইরা। যে সব দলে যোগ দেওয়া যাবে না, মুসলমানরা যে সব দলে যোগ দিতে পারবে না, শামিল হতে পারবে না, আল্লাহ তাআলা এক নম্বরে জানিয়ে দিলেন সূরাতুল মাইদা ৪৬ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা মানুষদেরকে অনুসরণ করার জন্য, মানুষের অনুকরণের জন্য, মীমাংসা করার জন্য আল্লাহ তাআলা হুকুম মাহকাম দিয়েছেন। আল্লাহর বিধান নিয়ে যারা মীমাংসা করে না, আল্লাহর বিধানের উপরে যারা আল্লাহর দেওয়া কোরআনুল কারীম নিয়ে যখন আইন বাস্তবায়ন করে না, আল্লাহ তাআলা তাদেরকে অনুসরণ না করার জন্য, তাদের জলে যোগদান না করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এমন আল্লাহর বিধান ছাড়া যে দল থাকবে, সেই দলে যখন বান্দা যখন যোগ দিবে, আল্লাহর আইনের বিরুদ্ধে যে দল থাকবে, যে সংগঠন থাকবে, সেই সংগঠনে যখন বান্দা যখন যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের শেষ পরিণতি কি ঘোষণা দিলেন? আল্লাহ তাআলা জানিয়ে দেন, ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর আইনকে বাদ দিয়া, আল্লাহর বিধানকে বাদ দিয়া যেই সংগঠন পরিচালনা করবে, যে দল পরিচালনা করবে, তারাই হচ্ছে কাফের। তারাই কি? জোর হন না, তারাই কি? কাফের। কাফেরদের দলে যে দল আল্লাহর আইন থাকে না, সেই দলে যাওয়া, সেই দলে যোগদান করা মুসলমানদের জন্য হারাম করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরে ঘোষণা দিলেন, যে সব দলের নেতা মানা যাবে না, যে সব দলের নেতাকে অনুসরণ করা যাবে না, যেই দলের আল্লাহর আইন থাকবে না, আল্লাহর বিধান থাকবে না, আল্লাহর দেওয়া কিন্তু শরিয়া মোতাবেক সেই দল পরিচালিত করবে না, সেই দলকে অনুসরণ করা, সেই নেতাকে মানা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ফুরকান 52 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন, ফালা তুতিইল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন, সুতরাং তুমি কাফেরদেরকে আনুগত্য করো না। যেই দলের মানুষরা বেনামাজি হয়ে থাকবে, যেই দলের লোকেরা, যে দলের নেতারা আজান দিলে চায়ের দোকানে বসে থাকে, ইসলামিক শরিয়া মোতাবেক চলাফেরা করে না, ওই নেতাকে অনুসরণ না করার জন্য, আনুগত্য না করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন।
আল্লাহ তাআলা আরো জানিয়ে দেন ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, এবং তুমি এর দ্বারা কোরআনের সাহায্য গ্রহণ করো, তাদের সাথে কিন্তু সংগ্রাম চালিয়ে যাও, জিহাদ চালিয়ে যাও, কোরআনের বিধান নিয়ে মানুষদেরকে দাওয়াতি কাজ করো, কোরআনের কথাগুলো মানুষদেরকে প্রচার করো, সমাজে কোরআনের প্রচার করো, তাফসীর মাহফিল দিলে কোরআনের প্রচার করো, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল দিলে সেখানে ইসলামী আন্দোলনের দাওয়াতের কাজ করো, পরিবারের মধ্যে দাওয়াতের কাজ করো, দ্বীনের কাজ করো। ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, যেই দলের নেতারা কাফের, ওই কাফেরদের সাথে জিহাদ করার জন্য, সংগ্রাম করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ভাইরা। আল্লাহ তাআলা জানিয়ে দেন 3 নম্বরে কোন দলের লোকদেরকে অনুসরণ করা যাবে না, কোন দলে যোগ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা জানিয়ে দেন 1 নম্বর হচ্ছে যে দলের মধ্যে কাফের, যে দলে অনুসরণ করলে কাফের হয়ে যায়, ওই দলে কিন্তু যোগ দেওয়া যাবে না। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দেন যে দলের নেতা কাফের হয়, ওই দলের নেতাকে মানা যাবে না। 3 নম্বরে জানিয়ে দেন যে দলের নেতা মুনাফিক, তারা ইসলামের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না, তারা কিন্তু নামাজ পড়ে কিন্তু আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা মানে না, তাদের নাম হচ্ছে মুনাফিক, ওই নেতাকে মানা যাবে না। যারা নিজের ব্যক্তিগত আদর্শ নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, সমাজ পরিচালনা করতে চায়, যারা বাবার আদর্শ নিয়ে, যারা স্বামীর আদর্শ নিয়ে, যারা সন্তানের আদর্শ নিয়ে দল পরিচালনা করে, ইসলামী আন্দোলনের ঘোষণা হলো, আল্লাহর দেওয়া বিধান হলো, তারা হচ্ছে মুনাফিক। মুনাফিকদেরকে অনুসরণ না করার জন্য ঘোষণা দিলেন তিনি কে? আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ভাইরা, ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা'a আযাহুম, আর তুমি কাফের মুনাফিকদের কথা মানবে না। কাফের এবং মুনাফিকদের কথা ধরা যাবে? যাবে না। কাফেররা আমাদেরকে ডাকবে, আসো অমুক দলে যাই, অমুক দলে বসি, কিন্তু যে দলে কোরআন থাকে না, হাদিস থাকে না, আলেম উলামা থাকে না, আজান দিলে নামাজের কাতারে যায় না, সেই দল করা হারাম ঘোষণা দিলেন তিনি কে? আল্লাহ। এরপর আল্লাহ তাআলা 4 নম্বরে ঘোষণা দিলেন যে সব দলের নেতা মিথ্যাবাদী হয়। মিথ্যাবাদী নেতা আছে না নাই? ওই মিথ্যাবাদী নেতার পিছনে দৌড়া, মিথ্যাবাদী নেতাকে অনুসরণ করা, অনুকরণ করা মুসলমানদের জন্য হারাম। আল্লাহ তাআলা জানিয়ে দেন ফালা তুতি'ল মুকাজ্জিবিন, যে দলের নেতারা মিথ্যা কথা বলে, কথায় কথায় শপথ খায়, মিথ্যা ওয়াদা দে, মিথ্যা প্রতিশ্রুতি দে, ওই দলের নেতাকে অনুসরণ না করার জন্য নির্দেশ দিলেন তিনি কে? আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা দিলেন মিথ্যা কথা যারা বলে, মিথ্যা কথা বলা হারাম, মিথ্যা কথা বলা হারাম, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হারাম, মিথ্যা কথা বলে মানুষদেরকে ধোঁকা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, সমাজ পরিচালনা করা, দল পরিচালনা করা, একজন মুসলমানের অন্তরে যতক্ষণ ঈমান থাকবে ততক্ষণ পর্যন্ত মুনাফিক মিথ্যাবাদী না তাকে অনুসরণ করতে পারে না। ঠিক কিনা বলেন? সেজন্য ভাইরা মিথ্যাবাদী নেতাকে পরিহার করতে হবে। সামনে যে সুযোগ আসবে আমরা মিথ্যাবাদী নেতা মানব না, নামাজি নেতা আছে আমরা নেতাকে অনুসরণ করব। ঠিক কিনা বলেন না? আল্লাহ তাআলা আরো জানিয়ে দিলেন কোন দলের নেতাকে মানা যাবে না, কোন দলের নেতাকে অনুসরণ করা যাবে না, এবং ওই নেতার দলে যোগ দেওয়া যাবে না।
আল্লাহ তাআলা জানিয়ে দেন যে সব দলের নেতা অসৎ হয়, চরিত্রহীন হয়, এরকম নেতা আছে না নাই? কথায় কথায় মিথ্যা কথা বলে, সবসময় জানার কাজে লিপ্ত থাকে, মঞ্চে ওঠে গান বাজনা করে, ডোল বাজায়া মিছিল মিটিং করে, এরকম সংগঠন, এরকম রাজনৈতিক দল বাংলার জমিনে আছে না নাই? নাই পাল্লা দর করে না কাহন আছে না নাই? আছে। যে দলের নেতার মধ্যে, যে দলের মধ্যে ডোল থাকবে, যে দলের মধ্যে নাচ গান থাকবে, যে দলের মধ্যে কোরআন দিয়ে কিন্তু অনুষ্ঠান শুরু করে না, কোরআন হাদিসের কথা বলে না, ওই দল যতই ভালো হোক না কেন, ওই দলকে চরিত্রহীন ঘোষণা দিলেন তিনি কে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মায়েরাম কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল কলম 10 থেকে 12 নম্বর আয়াত কারিমার ভিতরে আল্লাহ তাআলা চরিত্রহীন দলের ঘোষণা আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়ালা তুতি'i কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিন মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন ওয়ালা তুতি'i কুল্লা হাল্লাফিম মাহিন, আর তুমি তাদের অনুসরণ করো না। কাদেরকে অনুসরণ না করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন? হাম্মাজিন মাশশাইন বিনামিন, যারা কথায় কথায় শপথ করে, যারা কথায় কথায় কি করে? নামাতুয়া কথায় কথায় কি করে? যে শপথ করে। এরপর আল্লাহ তাআলা 12 নম্বর আয়াতে ঘোষণা দেন, মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসিম, যারা বেহুদা মানুষ, বেহুদা জিনিস, গান বাজানা, অশ্লীল খারাপ কাজগুলো মানুষদের কাছে প্রচার করে এবং সুগল করে বেড়ায়, সীমা লঙ্ঘন করে, এরকম দলের মানুষকে অনুসরণ না করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ভাইরা, যে সব দলের নেতা ফাসিক হবে ওই দলে যোগ দেওয়া যাবে না। তাহলে 1 নাম্বার হলো যে দলের নেতা কাফের ওই দলে যোগ দেওয়া যাবে না। যে দলের নেতা ফাসিক ওই দলে যোগ দেওয়া যাবে না। যে দলের নেতা মুনাফিক ওই দলে যোগ দেওয়া যাবে না। যে দলের নেতা মিথ্যাবাদী ওই দলের যোগ দেওয়া যাবে না। যে দলের নেতারা, যে দলের কর্মীরা চরিত্রহীন, অসৎ চরিত্র, গান বাজানাকে প্রশ্রয় দে কিন্তু তাফসীরুল কোরআনে বাধা দে, এরকম দল বাংলার জমিনে আছে না নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওই দলে যোগ দেওয়া যাবে না। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দেন যে দলের মধ্যে বাতিলের অনুসরণ থাকবে, অনুকরণ থাকবে, ওই দলে যোগ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা জানিয়ে দেন অসৎ নেতার পিছনে দৌড়বা, চরিত্রহীন নেতার পিছনে দৌড়বা, ওই নেতা তোমাকে কাল হাসরের দিন জাহান্নামে নিক্ষেপ করবে। আপনি যদি সৎ নেতার পিছনে দৌড়াও, নামাজি ব্যক্তির পিছনে যদি থাকেন, ও বান্দা আলেমদের পিছনে থাকবেন, নামাজি নেতার পিছনে থাকবেন, কাল হাসরের দিন আমি আপনাকে সকলকে জান্নাত দান করবে তিনি কে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ভাইয়ারা, যে নেতার পিছনে দৌড়বা সেই নেতা ভালো নাকি খারাপ একটু পরীক্ষা করে দেখো, একটু পরীক্ষা করে দেখো। নেতা যদি ভালো হয়, নেতা যদি নামাজি হয়, নেতা যদি আল্লাহর বিধান আইন যদি বাস্তবায়ন করার জন্য যদি কাজ করে, ওই দলে শামিল হওয়া, ওই দলে যোগদান করা ফরজ করে দিয়েছেন একজন, তিনি কে? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য ভাইয়ারা, যে দলের নেতা ইসলামের বিরুদ্ধে যাবে, যেই দল, যে রাজনৈতিক দল কোরআন হাদিসের বিপরীতে থাকবে,
একজন প্রকৃত মুসলমান কখনো ওই দল মানতে পারে না। মানা হারাম। মানা কি? হারাম। মুসলিম জামায়াতের নেতার কয়েকটি বৈশিষ্ট্য আছে। মানব জাতি যারা নেতৃত্ব দিবে, এটা যে দল হোক না কেন, যারা নেতৃত্ব দিবে, যারা নেতার আসনে আসবে, তাদের কয়েকটি গুণ, কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা দিলেন। আপনারা কি শুনবেন? আপনারা কি শুনবেন? আল্লাহ তাআলা এক নম্বরে নেতা নির্বাচনের মাপকাঠি কি হবে? আমরা এখন টাকা থাকলে, ক্ষমতার একটু দাপট থাকলে, শরীর একটু মোটা হলে, একটু গরম মানুষ হলে তাকে আমরা মসজিদের সভাপতি, কেশিয়ারি এবং সমাজের সরদার বানাই কি বানাই না? কিন্তু আল্লাহ তাআলা এগুলো দেখবে না। আল্লাহ তাআলা কি দেখবে? মানব জাতিদেরকে অর্ডার করেছে, নির্দেশ দিয়েছেন, নেতা নির্বাচনের মাপকাঠির এক নাম্বার গুণ হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলেন না? আরো ডর করে বলেন না সুবহানাল্লাহ। ও মানব জাতিরা শুনে রাখো, মরিচ্ছাসরের মুসলমান তাওহীদি জনাত ভাই বোনেরা শুনে রাখো, যারা সমাজের সরদার নির্বাচন করবেন, সংগঠনের নেতা নির্বাচন করবেন, রাজনৈতিক দলের সভাপতি সেক্রেটারি বানাবেন, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি নির্বাচিত করবেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তাদের ভিতরে এক নাম্বার কোয়ালিটি থাকতে হবে, এক নাম্বার গুণ থাকতে হবে তাকওয়া। আল্লাহর ভয় ভীতি কিন্তু তার ভিতরে থাকতে হবে। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, তাকওয়া যার ভিতরে থাকবে, এক আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? আর ডর করে বলেন সুবহানাল্লাহ। আমার কথা নেই, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে সূরাতুল হুজুরাত 13 নম্বর আয়াত কারিমার ভিতরে আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তোমাদের মধ্যে তারাই অধিক সম্মানিত। বলেছেন কে? কে বলেছেন? আল্লাহ বলতেছে যে আমার কাছে ওই ব্যক্তি বেশি সম্মানিত, ওই ব্যক্তি বেশি দামি। কোন ব্যক্তি? আতকাকুম, যার ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয়ভীতি থাকবে, ওই ব্যক্তিকে সম্মান এবং মর্যাদা দান করবে। তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ভাইরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। ও বান্দা, ব্যবসা করতেছেন, আল্লাহকে ভয় করেন। নামাজ পড়তেছেন, আল্লাহকে ভয় করেন। জিকির করতেছেন, আল্লাহকে ভয় করেন। চাকরি করেন, আল্লাহকে ভয় করেন। সংগঠন করেন, আল্লাহকে ভয় করেন। প্রতিটি সেক্টরের মধ্যে একজন মানব জাতি থেকে এক নম্বর গুণ থাকতে হবে, দুনিয়াতে কাউকে ভয় করা যাবে না, দুনিয়াতে কাউকে ভয় করা যাবে না। সর্ব অবস্থায় একজনকে ভয় করতে হবে। তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা জানিয়ে দেন, তাকওয়া যার ভিতরে থাকবে, আল্লাহর ভয়ভীতি যার ভিতরে থাকবে, কাল হাসরের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কঠিন জাহান্নামের আযাব থেকে রক্ষা করব। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করলে আরো কি লাভ? ভাইরা 3 নম্বর পুরস্কার দিবে তাকওয়া যার ভিতরে থাকবে। আল্লাহ তাআলা কাল হাসরের দিন তাকওয়ার কারণে তার সমস্ত আমলগুলোকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন না? বান্দা নামাজ পড়লো কবুল হয়ে যাবে,
জিকির করলো কবুল হয়ে যাবে, ইসলামী সংগঠন করলো কবুল হয়ে যাবে, কিয়ানত দিয়েছে কবুল হয়ে যাবে, দান সদকা করেছে কবুল হয়ে যাবে। বান্দা যত কাজ কর্ম করুক না কেন, আল্লাহর ভয় যদি অন্তর থাকে, ওই বান্দার সমস্ত আমলগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দেন দ্বিতীয় নম্বর গুণ হলো নেতা নির্বাচন করার সময় চেয়ারম্যান বানাবেন। চেয়ারম্যান যখন বানাবেন, চেয়ারম্যান থেকে ওই বৈশিষ্ট্যগুলো থাকা লাগবে। আল্লাহ তাআলা জানিয়ে দেন নেতার দ্বিতীয় নম্বর গুণ হলো, কোয়ালিটি হলো, নেতাকে তাকওয়ার পাশাপাশি পূর্ণ আমানতদার হতে হবে। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, নেতাকে বানাইলেন, এবার তো যদি আমানত ন থাকিলে, ধরুন ওনারা রাষ্ট্রীয় দায়িত্ব দিয়ন, আমানত যদি ন থাকিলে রাষ্ট্র সম্পদ বাহিরে পাচার করবে না? গরিব না গরিব? গরিব। ইতাল্লাই আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, নেতা যখন বানাবেন, চেয়ারম্যান যখন বানাবেন, ইউপি মেম্বার যখন বানাবেন, তার থেকে তাকওয়ার পাশাপাশি আমানতদারিতে থাকতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ভাইরা, নেতাকে পূর্ণ আমানতদার হতে হবে। আমানতদারিতে হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে নোট করে দিয়েছেন, ও বান্দা আমানতদারিতে হয়ে যাও, জনগণের আমানত কিন্তু তাদের কাছে ফেরত দিয়ে দাও। আল্লাহ তাআলা 3 নম্বর কোয়ালিটি বর্ণনা করলেন। 1 নম্বরে নেতার বৈশিষ্ট্য হচ্ছে তাকওয়া অর্জন করা। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পূর্ণতা আমানতদার হওয়া। 3 নম্বর হচ্ছে সাথীদের মধ্যে সাহস সঞ্চার করতে হবে। যে সমস্ত কর্মীরা থাকবে, সাথীরা থাকবে, তাদের সাথে মেলামেশা করতে হবে, অহংকার হওয়া যাবে না, এবং মানুষদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে খুব সুন্দর করে নোট করে দিয়েছেন। সূরাতুশ শুআরা 61 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন, ফালাম্মা তাওয়াল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। অতঃপর আল্লাহ তাআলা জানিয়ে দেন, যখন 2 দল পরস্পরকে দেখলো, তখন মূসার সাথীরা বলল, একে অপরে যখন সাক্ষাৎ হলো, একে অপরে যখন একজন আরেকটি দলের সাথে যখন সাক্ষাৎ হলো, মূসা আলাইহিস সালামের যুগে তারা যখন একে অপরে এক একটি দলের সাথে যখন সাক্ষাৎ করত, তারা একে অপরের সাথে সুন্দর এবং ভাষা দিয়ে কথা বলতো। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য ভাইয়ারা, এখন হিংসা নিয়ে আমরা এখন নিমজ্জিত হয়ে গেছি। হিংসা এখন শারীরিক জীবনে হিংসা, পারিবারিক জীবনে হিংসা, রাজনৈতিক জীবনে হিংসা। হিংসাকে পরিহার করো। হিংসা পরিহার করার মাধ্যমে নেতাগিরি যদি করো, ওই নেতাকে আদর্শবান নেতা হিসাবে কবুল করে নেবে তিনি কে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ভাইয়েরা, 4 নম্বর কোয়ালিটি হচ্ছে মানব জাতিদের সাথে নম্রভাবে ব্যবহার করতে হবে, সুন্দর আচরণ দিয়ে ব্যবহার করতে হবে। নেতার গুণ হলো, নেতার বৈশিষ্ট্য হলো, দমক দিয়ে কথা বলা যাবে না, সুন্দর আচরণ দিয়ে কথা বলতে হবে, কথাবার্তা ভালোভাবে বলতে হবে, আচার ব্যবহার সুন্দর করতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দেন সূরাতুশ শুআরা 215 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন, পারলে একটু জবান খুলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির واخفض جناحك لمن اتبعك من المؤمنين। আল্লাহ তাআলা জানিয়ে দেন,
যারা তোমার অনুসরণ করে সেই সব মুমিনদের প্রতি বিনয়ী হও। সুবহানাল্লাহ। একজন নেতাকে যখন আমরা অনুসরণ করব, তাকে যখন দায়িত্ব দিব, আমরা যখন তার কাছে যাব, তার কাছে গিয়ে বসবো, তার কাছে গিয়ে কথাবার্তা বলবো, কিছু চাইবো, চেয়ারম্যান মহোদয়ের কাছে গিয়ে কিছু চাইলাম, উনি দমক না দিয়ে সুন্দরভাবে নম্রভাবে সেন্টেন্স ইউজ করে ভাষা কথাবার্তা সবগুলো যখন বান্দার সাথে যখন সুন্দরভাবে ব্যবহার করবে, ওই নেতাকে আদর্শবান নেতা হিসেবে কবুল করে নেবে। তিনি কে? আরো জোরে বলেন কে? এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ভাইরা, নেতা যখন হবেন, নেতার পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য হলো সব সময় জনগণের সাথে সম্পর্ক রাখা। সুবহানাল্লাহ বলবেন না? কাদের সাথে সম্পর্ক রাখতে হবে? জনগণের সাথে সম্পর্ক রাখতে হবে। আমরা নির্বাচন করলাম,